2011 থেকে আজ 2025 সুদীর্ঘ প্রায় 14.5 বছর মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই বাংলার মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মস্তিষ্ক প্রসূত যে সামাজিক এবং মানবিক প্রকল্পগুলো চালু করেছেন এবং যথারীতি তা চলছে, তাতে সারা বাংলার প্রতিটি পরিবারের কোনো না কোনো পরিষেবা থেকে তারা উপকৃত হচ্ছেন। এবং সেই সাথে রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, কালভার্ট, জলের ব্যবস্থা, হাসপাতাল, মেডিকেল কলেজ, বিভিন্ন আইটি কলেজ এবং সেই সাথে আইটি সেক্টরের একটা প্রভূত উন্নতি সাধনের মাধ্যমে এই বাংলার বুকে চলছে এক কর্মসংস্থানের যোগ্য। প্রচুর বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হয়েছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু নেতা, কিছু বিধায়ক, কিছু মন্ত্রীদের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা হতাশ। তার কারণ তারা বডি শোয়ের রাজনীতি করতে চাইছেন। যে কোনো অনুষ্ঠানে তারা নিজেদেরকে জাহির করার একটা প্রবণতা দেখাচ্ছেন, যেটা দৃষ্টিকটু। আজকে 14.5 বছরে এই বাংলার বুকে প্রভূত উন্নতি সাধনের পরে, বাংলার মানুষকে যথেষ্ট পরিমাণে পরিষেবা দেওয়ার পরে যদি কোনো বিধায়ক, কোনো নেতা, কোনো মন্ত্রী তার নিজেকে জাহির করার প্রবণতা দেখান, সেটা খুব দুঃখের, খুব কষ্টের এবং লজ্জার। তাই যারা আজকে বডি শোয়ের রাজনীতির মাধ্যমে নিজেদেরকে নেতা প্রমাণিত করার চেষ্টা করছেন, তাদের উচিত যে কোনো সার্কাস টিমে গিয়ে জোকারের স্থানটা নেওয়ার। কারণ জোকারকে মানুষ দেখে। আজকে কোনো সেলিব্রিটি যদি এখানে আসে বা কোনো অনুষ্ঠানে কোনো যদি কিংবদন্তি এখানে আসে, তাকে আড়াল করে নিজেকে মিডিয়ার সামনে প্রকাশ করার যে কামনা, যে বাসনা, সেটাকে বাংলার মানুষ মেনে নিতে পারছে না।